কমিশন এতদিন বলে আসলো যে এটা বিধিমালায় নাই, তফসিলে নাই, এর আগে বলেছে জাতীয় প্রতীক। আমরা কিন্তু ধারাবাহিকভাবে তাদের পজিশনগুলো যে ভুল এটা দেখিয়ে গেছি। তারা যখন বলে যে এটা জাতীয় প্রতীক তাই দেওয়া যাবে না, আমরা বিস্তারিত, আপনি কমিশনের কাছে যান, তাদের কাছে চান, দেখবেন আমাদের বিস্তারিত লম্বা এক্সপ্লেনেশন আছে যে বাংলাদেশের প্রতীক বিধি বলেন, সংবিধানের ধারা বলেন, কেন এটা জাতীয় প্রতীক না। শাপলা জাতীয় প্রতীক না, পানিতে ভাসমান শাপলা, দুই দিকে ধানের শীষ, তার উপরে তারকা এবং সোনালী আঁশ এবং একটা বিশেষ কালারের শেড, এই সব মিলে হলো আমাদের জাতীয় প্রতীক। শুধু শাপলা জাতীয় প্রতীক না, এবং শাপলারও আবার অনেকগুলো শেড আছে। আপনি ধরেন সবুজ আর লাল থাকলেই একটা পতাকাকে আপনি জাতীয় পতাকা বলতে পারবেন না, একটা নির্দিষ্ট শেপ হইতে হবে সেটা, তাই না? শেপটা একেবারে মানে ওটা লকড, এটা আমাদের জাতীয় প্রতীক বিধি ইত্যাদির মধ্যে আছে। এটা যখন আমরা দেখালাম লিখিতভাবে, তারা তো একটা ফেঁসে গেল মনে হলো, এরপর তারা কিছু বলে না। হঠাৎ করে তারা বলা শুরু করলো নাগরিক ঐক্য, যে নাগরিক ঐক্য চেয়েছে তাই আপনাদের দেওয়া যাবে না। পরে মান্না ভাই যখন বললেন যে উনিও বলেছেন যে তাদের আপত্তি নেই, যাব না, জি হ্যাঁ, তখন এইটাও তাদের বলা শেষ। তখন তারা বললো কেন দেবো না, ব্যাখ্যা করবো না, প্রয়োজন দেখছি না, আমাদের বিধিমালায় নাই তাই দেওয়া যাবে না। যখন বললো যে বিধিমালায় নাই তাই দেওয়া যাবে না, আমরা তখন দেখালাম যে বাংলাদেশের ইতিহাসে এরকম একাধিক ঘটনা আছে যেখানে বিধিমালা না থাকা সত্ত্বেও একটা দল নিবন্ধনের সময় যে প্রতীক চেয়েছে সেই প্রতীক পেয়েছে, যেমন কাদের সিদ্দিকীর গামছা। কিন্তু সেই প্রতীক যদি ওখানে এনলিস্টেড না থাকে, সেটাই বলতেছি, এনলিস্টেড নাই, এমন প্রতীক চেয়েছে এবং পেয়েছে, যেমন কাদের সিদ্দিকীর গামছা, এবি পার্টির ইগল, এগুলো কিন্তু লিস্টে ছিল না। এবং লিস্টে আপনি সবসময়, এই যে আজকেই তো প্রমাণ হয়েছে, লিস্টে যে আপনি চাইলে অন্তর্ভুক্ত করতে পারেন, শাপলাকে আপনার লিস্টে ছিল, শাপলা কলিকে আপনার লিস্টে ছিল, কোথা থেকে নতুন করে এখন তাহলে এতদিন এই ছড়না করলেন কেন? এই কথাগুলো আমরা, আমাদের ইস্যুটা শাপলা নিয়ে শুরু হলো, একটা এটা তো হাসিনার আমলের নির্বাচন কমিশন না। আপনি কোনো একটা স্ট্যান্ড কেন নেন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে? প্রত্যেকটা কাজ আপনার আইনের ভিত্তিতে হইতে হবে, ব্যাখ্যা থাকতে হবে প্রত্যেকটা কাজে, যে আমি এই স্ট্যান্ড এই কারণে নিয়েছি। তারা কিন্তু সেটা দেখাতে পারেনি। ফলে আমাদের ফাইটটা আপাতত অর্থে শাপলা মনে হলো এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহি ইত্যাদির সাথে জড়িত। আজকে আমরা এটা ফাইটটা করলাম, এটা বেনিফিট দেখবেন পরবর্তীতে আরেকটা নিবন্ধন নিচ্ছে এমন দল পাবে, যে সে দেখবে যে সে যে কোনো পজিশন নিলে ইসি তাকে ব্যাখ্যা করছে, পছন্দের একটা, হ্যাঁ, মানে যদি আপনি পাওয়ার দিয়ে থাকেন সেটা আপনি তখন তাকে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখন শাপলা কলি তারা অন্তর্ভুক্ত করেছে, আজকে ইসি সচিব এটাও বলেছেন যে প্রয়োজনে আমরা সংশোধন করব আবার। তার মানে কলি যেহেতু আসছে, মানে এবার ফুলও ফুটবে, মানে ফোটাতে পারবেন বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমরা ডেফিনেটলি শাপলা ছাড়া তো আমরা কলি চাই নাই। আমরা এইটুকু স্বাগত জানিয়েছি যে আপনি প্রতীক অন্তর্ভুক্ত করেছেন, তার মানে করা যায়, এই নজির আপনি সৃষ্টি করলেন, এখন তাহলে আপনাকে শাপলা দিতে হবে।